ক্ষমতার বড়াই, চেহারার বড়াই, চেহারার বড়াই, সৌন্দর্যের বড়াই, যৌবনের গরম চিরদিন থাকে না। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি দেলোয়ার হোসেন আনসারী সাহেব, উনি একদিন আমার বয়সী ছিলেন, ওনার মুখের দাড়িও একদিন কালো ছিল, উনিও আমাদের মতো ইয়াং ছিলেন। আজকে বয়সের পরিক্রমায় এই পর্যন্ত এসেছেন। আবার আমরা মৃত্যুর কথা জানি না, হতে পারে উনি বেঁচে থাকবেন, আমি থাকবো না, আবার এমন হতে পারে আমি থাকবো, উনি থাকবেন না। দুনিয়াকে কবে ছেড়ে চলে যাবে জানি না, তবে এতটুকু বলতে পারি, এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকবো না। ঠিক না বেঠে? সুতরাং যেহেতু চলে যাওয়াই লাগবে, অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে গোলমাল বেঁধে যায়, ঝগড়া বেঁধেছে, সকালবেলা খুব গোলমাল, স্ত্রীর সাথে আর কথা বলবো না, মিজাজ খারাপ করে পাবনায় চলে গেলেন। চিন্তা হলো সন্ধ্যাবেলা তো বাড়ি ফিরতে হবে, এর মধ্যে আস্তে করে মনটা নরম করে ফোন কল স্ত্রীর কাছে ধরায় না, ধরায় ফোন কল দেয়, কল কেমন আছো, দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে, রান্না করেছো নাকি? আবার স্ত্রীও চিন্তা করে আমার তো ছেড়ে যাওয়ার জায়গা নাই, যেহেতু স্বামী আমার বাড়িতে ফিরবে, সুতরাং কোথায় গেল রাগ করে দেখি একটা ফোন দিই। এরকম দেয় না, দেয় না? কেউ না কেউ শর্ট মাইন্ডে চলে আসে, হয় স্ত্রী আপনাকে ফোন দেয়, না হয় আপনি স্ত্রীকে ফোন দেন। কেউ না কেউ একটু নরমাল হয়ে সম্পর্কটা স্বাভাবিক করে। চিন্তা থাকে এই যে আজ হোক কাল হোক, যত রাগারাগি করি, জিদাজিদি করি, স্ত্রী চিন্তা করে এই স্বামীর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। আবার স্বামীও চিন্তা করে আমার স্ত্রীর বাইরে থাকবোটা কোথায় এই শীতের রাত। ঠিক না বে ঠিক? এই শীতের রাতে কোথায় যাব? সুতরাং কি করি, আস্তে করে সম্পর্কটা কি করে ফেলি, গোলমালটারে আমরা হালকা করে ফেলি। এক সময় দেখা যাচ্ছে যে কথা বলতেছে না স্ত্রী, বলেন হ্যাঁ কথা বলবা কেন, তোমার তো এখন পাওয়ার কত, মানে একটা কিছু না কিছু বলে শুরু করে, তোমার এত পাওয়ার, তোমার চেহারা একটু সুন্দর বেশি তো এই জন্য আমার দাম দিতে চাও না। মানে আসলে কি এটা ওই কথা, মূলত তারে একটু অভিমান ভাঙানো, যে আমরা স্বাভাবিক হয়ে যায়। কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। যেহেতু ওই স্ত্রীর সাথে সংসার করে, যদি কেউ এরকম হয় ডিসিশন নেয় যে না এর সাথে আর সংসার করবই না, এর সাথে আর আমি থাকবই না, তাইলে আপনি যত কিছুই করেন ওই সম্পর্ক স্বাভাবিক হবে? আপনি এক পাশ দিয়ে টিকাইতে চাইলে তো টিকবে না। টিকবে? আমার আব্বা বলতেন, আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না। তো এই খালা ছেলে বিয়ে দিয়েছে, এখন পুত্রবধূ ভালো হয় না, পুত্রবধূ পছন্দ না, তেমন মনোপুত হয় না। তো আমার আব্বার কাছে আসছে, আব্বা ছিল জেনারেল শিক্ষিত, তো স্কুলের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, উনি ইসলামী আন্দোলনে এসে কোরআন হাদিসের কথা বলে বেড়াতেন। তো আমার সেই নানি আব্বার খালা আব্বার কাছে এসে বলতেছে, খুকা ছেলে যে বিয়ে দিছি, বৌমা তো মনের মতো হয় নাই। কয় কে? কয় না মনে করিলাম যা তা না। তো তাইলে এখন কি করবা? কয় না এই বউ রাখা হবে না। তো বউ যদি না রাখা হয় তাহলে তার কাবিনের টাকা দিয়ে আস্তে করে মিল মীমাংসা করে ছাড়াছাড়ি করে ফেলো, এটাতে তো সমস্যা নাই, যেহেতু পন্থা আছে। কয় তাইলে তোর কাছে আইছি কিসের জন্য? কয় আমার কাছে কিছু। কয় তুই না হুজুর হয়েছিস এখন? হুজুর তো হয়েছি, তাই হুজুর হয়েছি তো কি হয়েছে? কয় শোন, তুই এমন একটা তাবিজ দিবি যে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। একটা তাবিজ এমন দিবি যে তাবিজে আমরা বউকে রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাবে না। তার মানে হলে বউটা রাখবেই না। এখন রাখবে না বলে তাবিজ দরকার, কবিরাজ দরকার, যাই করা, রাখবে না যখন, তখন আর এটা স্বাভাবিক করা সম্ভব না। তো আমাদের দুনিয়া তো ছাড়তেই হবে, যেহেতু কবরে যাওয়াই লাগবে। কথা কি বুঝেছেন কিনা? যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং সেই কবরের জন্য কিছু খুরাক, আল্লাহর সাথে সম্পর্কটা আমরা একটু আস্তে করে, আল্লাহ যদি আমাদের পরে রাগও করে তাও আমরা আল্লাহর বলি, আল্লাহ তুমি রাগ করি যাবা কনে, আমাদের তো কোনো, তোমার না হয় রাগ করার এখতিয়ার আছে, আমি আর আমরা যাবো কই, আমাদের তো এক শেখ হাসিনা ছিল তাও চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। যা একটু ছিল তাও নাই, দেশে চলে গেল। তো এই জন্য আমরা আর যাবো কনে, আমাদের তো তুমি ছাড়া কেউ নাই। সম্পর্কটা কি করতে হবে? আল্লাহর সাথে উন্নতি করতে হবে। সে উন্নতি করার জন্য কোন এক পক্ষকে এগিয়ে আসতে হয়। তবে খুশির সংবাদ হলো, যদি কেউ আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেন, কেউ যদি একটা কদম আল্লাহর দিকে এগিয়ে দেয়, আল্লাহ তার দিকে রহমতের কুদরতের কদম 10 কদম বাড়িয়ে দেয়। কেউ যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ
ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার জবাব দিয়ে বলেন, বান্দা কি তোমার প্রয়োজন বলো, তোমার কি দরকার বলো, তোমার কি চাওয়া বলো, তোমার কি অভাব আছে বলো, তোমার কিসের অনটন বলো, তোমার কি লাগবে বলো, কি তোমার দরকার আছে বলো। আমরা আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহকে খুঁজলাম না, এই জন্য আল্লাহকে পাইলাম না। আল্লাহকে ডেকেছে যারা, আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খোঁজেনি যারা, আল্লাহকে বোঝেনি তারা। ঠিক না বেঠে? সুতরাং আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, স্ত্রীর সাথে যদি সংসার করতে হয় তাহলে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গোলমাল বাঁধলেও আমরা কেউ না কেউ ঠিক করে নিই। আবার নারীরাও যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায়, টিকে যেহেতু থাকতে হবে, সুতরাং কেউ না কেউ আমরা এই সম্পর্কটাকে স্বাভাবিক করে নিই। আজকের এই রাতটা হয়ে যাক আল্লাহর সাথে সম্পর্ক স্বাভাবিক করার। রাজি আছেন? রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আবেগ আছে। আমরা এই মানুষগুলো আমি প্রায় জায়গায় দেখি, অনেক জায়গায় প্রতিবন্ধীরা এসে বসে থাকে আগে থেকে, অনেক প্রতিবন্ধী এসে বসে থাকে। অবহেলা করা যাবে না। আল্লাহ চাইলে আমাকে আপনাকে এরকম বানাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এই মানুষগুলো দেখা যাবে যে এই পাগল মানুষগুলো আল্লাহ জান্নাতের বাসিন্দা, আর বেশি চালাক মানুষগুলো দেখা যাবে বিপদে পড়ে আছে। তো এই জন্য যে মানুষটা তাকবীর দিচ্ছে, হয়তো কথা বলছে, আপনাদের মনে হচ্ছে এই মানুষটাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, হতে পারে আল্লাহ তার জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করে নিন। বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী মন্ডল, সভাপতি অত্র মসজিদ, এবং আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম। অতিথি হিসাবে এসেছিলেন বা আছেন আরো অনেকেই। বিশেষ করে আলোচনা করেছেন মেহেদী হাসান রুমি এমএম সাহেব। আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন ওস্তাদ পিতৃতুল্য, যাদের দোয়া নিয়ে এই পথ চলা শুরু করেছি, চলছি এবং আগামীতে চলতে চাই। ওনাদের দোয়া যদি আমাদের মাথার উপর থেকে চলে যায় তাহলে আমরা পথ হারিয়ে ফেলব। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি আলহাজ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আনসারী সাহেব, যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সাথে ওয়াজ করা মানুষ। এই মানুষটা কোরআনের এই পাখির সাথে ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। সে মানুষটা আমার পাশে বসা, মুদাররিস, ভাওডাঙ্গা দাখিল মাদ্রাসা, পাবনা। এছাড়া আরো অন্যান্য উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম সাহেব, ওনার কথা বলেছি মনে হয়। তো মহিলা বৈঠকেও মনে হয় আলোচনা করেছিলেন আজকে, আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্যেও কথা বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি। তো আজকের এই মাহফিলে আর গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ঢাকা থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজনেরা, মসজিদের সেক্রেটারির সুযোগ্য সন্তান, তিনিও শিক্ষানুরাগী। আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা এমন অনেকেই রয়েছেন যাদের পায়ের জুতা দুইখানা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেক উস্তাদ রয়েছেন যাদের সামনে আমি বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি মাঝে মাঝে নিজের অপরাধী মনে করি তখন যখন কোনো মাহফিলে কোনো হাফেজকে পাগড়ি পরাতে হয়, কোন হাফেজকে পাগড়ি পরাতে হয়। মাহফিলের বক্তা হিসাবে হাফেজকে পাগড়ি পরায়, অথচ আমি কোরআনের হাফেজ হইতে পারি না। একবার কাশীপুরে, খুলনা কাশীপুর এক মাদ্রাসায় গেলাম, অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। সেখানেও 3 জন না 4 জন অন্ধ, তারা পাগড়ি নিল। আমি কইলাম অন্ধ ওরা না, অন্ধ আমরা। এই অন্ধরাও কোরআন মুখস্থ করেছে, আর আমরা চোখ আলা হয়ে সূরা ফাতিহা ধরলে আলাম তারা পড়ি, আলাম তারা ধরলে কুলু সূরা পড়ি। আছে না নাই? কালেমা তাইয়্যিবা ধরলে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসংখ্য রয়েছে। পাবনায় আমি একবার ধরে দেখবো, আমার এই অনুষ্ঠানটা অনেকের চোখে পড়তে পারে। আমি পাবনায় একবার চিন্তা আছে, গোল চত্বরে একবার করব, দেখি। পাবনার মানুষ, পাবনায় এখনো করা হয় নাই। রাজশাহী, নাটোর, যশোর, কুমিল্লা, নোয়াখালী অনেক জেলাতে করেছি, পাবনা এখনো বাকি আছে। পাবনা একটু প্রশ্ন করে দেখবো পাবনাবাসী কতটুকু নামাজের প্রতি সচেতন। উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাহিরে কয়টা, তায়াম্মুম কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, কেন তায়াম্মুম করতে হয়, এগুলো মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই? একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা, মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির হক কতটা থাকে আমাদের উপরে, এগুলো জানার দরকার আছে না নাই? আমরা এমন মুসলমান, জানা যায় এমন কোন মাস নেই, এমন কোন বছর
নেই যে অন্তত 2-5টা জানাজা পড়া হয় না, কিন্তু আল্লাহর কসম করে বলি 100 জনে 90 জন জানাজার দোয়াটাও জানে না। যদি বলেন যে না আপনি ভুল বললেন, আমি নিজে সজ্ঞানে সশরীরে যাচাই বাছাই করে দায়িত্ব নিয়ে বলছি যে জানাজার দোয়াটাও 100 জনের 90 জনের মুখস্থ নাই। আপনি নিজের জানাজা হয়ে যাবে কালকে, হতে পারে। আমরা এখানে যে সময় কথা বলছি মাত্র কয়েকদিন আগে, আজকে 30 তারিখ, 20 তারিখে একজন আমাদের স্কুলের, আপনাদের স্কুলের টিচার মারা গেল, জানেন কি নাকি শুধু আমি জানি? আপনারাও জানেন। মানুষটা মারা গেল, এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। আজকে বেঁচে থাকলে হয়তো মাহফিলে আসতে পারতো, বেঁচে নাই। আর কিয়ামত পর্যন্ত মাহফিলে আসার কোনো সুযোগ আছে? উনার জীবদ্দশায় যদি মাহফিল শুনে থাকেন তাহলে তো শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে আর কিয়ামত পর্যন্ত এমন মাহফিলে আসার বসার তৌফিক আর হবে? সুতরাং জীবনকে গুরুত্ব দিতে শিখতে হবে। সময় চলে যায়, সময় চলে যায়, বরফ যেমন গলে যায়, জীবন বলে কোনো কিছু নাই, রূহ বলে কিছু নাই, যা আছে সেটাই সময়। রূহ যেটা বলি ওইটার নাম কি? ওইটা হলো সময়। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়ের কসম, এই সময় মানে হলো জীবন, জীবন মানে সময়। আপনার আলাদা করে যে আমরা বলি রূহ নিয়ে যাওয়া, রূহ ততক্ষণ নেবে না যতক্ষণ আপনার সময় আছে, তার মানে সময়টাই রূহ। সময়টা কি? আপনার সময় শেষ, আপনার আর কোন আজরাইল আলাইহিস সালাম আসতে দেরি করলে আপনি মরে যাবেন। ওরা যদি বাসে জ্যাম ট্যামও পড়ে তাও আপনি মরে যাবেন। সময় শেষ 1 সেকেন্ডও। কোরআনের কথা, সময় শেষ। কোরআনে বলেনি যে আজরাইল যাবে তারপরে নিয়ে আসবে, বলেছে সময় যখন যার যেখানে শেষ হবে সে সেখানে ব্রেক ও ব্রেক করে পড়ে থাকবে। কথা কি বোঝা গেছে? তার মানে যদি আজরাইল আলাইহিস সালাম এরকম হয় যে আজকে আমেরিকায় দেখেছেন আপনারা বিমান বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারের সাথে লেগে, 60 জন বিমানের যাত্রী এবং আরো 4 জন ক্রু সহ নদীর মধ্যে, সেখানে তাপমাত্রা হলো -2-3 ডিগ্রি। আমাদের তো 20-25 হইলেই তাই কাঁপুনি ধরে, আর আচ্ছা না বাপু অনেক শীত লেগে গেছে। হ্যাঁ, আর ওখানে মাইনাসে রয়েছে। আমাদের 15, 16, 17 তো আসেই না, মনে হয় 22, 23 বা এরকম 26, এতেই আমরা পুরো একেবারে মুরব্বীর মানে একেবারে চায়ের হাত পায়ে, ঠিক না ভাই? ঠিক। আর ওরা মাইনাসে সেখানে বিধ্বস্ত হয়েছে, নদীর পানি জমে যাচ্ছে, নদীতে পড়েছে। 60 জন যাত্রী, 4 জন ক্রু, একজনও বেঁচে নাই। ওই ঠান্ডার মধ্যে থেকে লাশ তোলা হচ্ছে, 18-20 জনকে মানে লাশ উদ্ধার করা হয়েছে, জীবন্ত না। এবং হেলিকপ্টারে ছিল আরো 3 জন সেনাবাহিনীর মার্কিন সৈন্য। তো এই যে বিধ্বস্ত হলো, যারা বিমানে মানে উড়েছে, ওদের মধ্যে একজন পরিবার বললো, আমার স্ত্রী আমাকে বললো 20 মিনিটের মধ্যে নামবো, তোমার সাথে দেখা হবে। কিন্তু সেই 20 মিনিটের মধ্যে কোথায় চলে গেছে? সময় শেষ, চলে যেতে হয়েছে ওপারে। আর দেখা হবে? দেখা হবে না। সবাইকে গুরুত্ব দিতে শিখতে হবে। আমরা জানি না কখন চলে যাব। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন,
ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠি মারা যাওয়ার পরে ওই লোকের আর কাপড়ের অভাব হয় না মারা যাওয়ার পরে তার কবরের জন্য বাঁশের অভাব হয় না মারা যাওয়ার পরে তার ঘর বানানোর জন্য জমিনের অভাব হয় না কিন্তু যতদিন বেঁচে ছিল এই লোকটার অভাব ছিল অনটন ছিল দুঃখ ছিল দুর্দশা ছিল কত মানুষের কাছে গেল বাবা একটা জামা কি কিনে দেওয়া যায় একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায় একটা পাঞ্জাবি একটা শীতের কম্বল অথবা একটা কোট একটা জাম্পার কিনে কি দেওয়া যায় এত সোজা দিতে চাই কেউ অথচ লোকটি মারা গেল যারা যার কাপড়ের দরকার যার কাছে জান হাত বাড়াইলে টাকা দেওয়ার মানুষ আছে না নাই আছে দিবে ঘরের টিন উড়ে গেল চাল উড়ে গেল ঘর পড়ে গেল এই ঘর ঠিক করার জন্য যদি আপনার গ্রামের মানুষদেরকে বলে ওগো আমার ভাইয়েরা একটু আসো আমার ঘরটা ঠিক করে দাও তা না হলে রাত্রে আমি ঘুমাবো কোথায় টাকা না দিলে কেউ কাজ করতে চায় না করবেও না অথচ লোকটা যখন মারা যায় আর মসজিদে যখন এলাম হয় তখন তার ঘর বানানোর জন্য কাউকে আর ডাকা লাগে কথা কয় না টাকা লাগে ঘরে চাউল নাই রান্না করবে সন্তানরা খাবার পায় না স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে কিনতে পারে না নিজের লুঙ্গি ছিঁড়া কেনার টাকা নাই অথচ লোকটা যখন মারা যায় মারা যাওয়ার পরে কবর দিতে আসে কবর খোঁজে বাঁশ দেওয়ারও মানুষের অভাব নাই কবর খোঁজার মানুষের অভাব নাই এমনকি আত্মীয় স্বজন যারা দেখতে আসে ওদের জন্য গ্রাম থেকে চাউল ডাউল তুলে খিচুড়ি রান্না করে জম্মের খাওয়ানোর লোকেরও অভাব আপনাদের দিক করে এটা দেখেন তোর বাড়ি খাবার নাই ওই চাউল ডাউল যদি তোরা তুলতিস তো আর 2 মাস খাতি পেত ঠিক না ভাই ঠিক মরি যাওয়ার পরে চাউল ডাউল তুলি খিচুড়ি রেঁধে ইচ্ছা করি কবর খুঁজে আসো আসো খেতে হবে হ্যাঁ সবাই খাও আচ্ছা মতো খাও মরণের খায় খাও অথচ বেঁচে থাকতে তার বাচ্চার খাবার ছিল না তার গায়ে কাপড় ছিল না শীতের রাত যান এই যে আপনাদের ঈশ্বরদী ট্রেন স্টেশনে ঢাকা ট্রেন স্টেশনে যে দেখেন উপরে খালেদা জিয়া নিচে শেখ হাসিনা নিয়ে শুয়ে আছে ঠিক না বেঠিক
ঢাকায় থাকেন, সত্যি বলছি না মিথ্যা বলছি? উপরে শেখ হাসিনার ব্যানার, নিচে খালেদা জিয়ার ব্যানার। কোথাও ওবায়দুল কাদের উপরে, ফখরুল ইসলাম আলমগীর নিচে। ঠিক না বেটে? এইগুলো নিয়ে এটা কি শীত মানায়? এটাতে শীত মানায়? একটা কম্বল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে না? কয়জন দিয়েছেন এই শীতে বলেন তো, যে অন্তত আমি অমুক একখান কম্বল একজনকে দিয়েছি? আছেন? থাক দরকার নেই, একজন দিয়েছে, আমাদের একজন ভাই বলছে উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের মধ্যে হয়তো একজন, দুইজন, পাঁচজন থাকতেই পারেন। এই অনেক মানুষের মধ্যে এই জাতীয় কাজগুলো করার দরকার আছে না নাই? ছোট্ট কাজে আল্লাহ আপনার পরে এতটাই সন্তুষ্ট হবেন, ওই কাজটা নাজাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের যুগের একজন ব্যক্তি ছিল, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়ে দিবা। সন্তানরা বাবার কথা মতো তাই করলো। লোকটা মারা গেল, তারপরে তার লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, প্যাকেট বন্দি করে রাখলো। যদি বিকট ঝড় হলো, ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কোন বর্ণনায় আছে ওসিয়ত ছিল ঝড়ে উড়াবা আর কিছু পানিতে ভাসাইয়ে দিবা। সন্তানেরা তার ওসিয়ত পালন করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে আর বানাইতে পারলো না। কয় ঠিক? হ্যাঁ, বানাইতে পারে না? পারে না? আল্লাহ বললেন কুন, সাথে সাথে হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লোকটারে দাঁড় করালেন। বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার গোলাম, তুমি কেন এমন অভিনব পন্থা অবলম্বন করেছিলে? কেন তোমার সন্তানদেরকে বললে আমারে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ে উড়াই দিবা? কারণটা কি বলো দেখি? ওই লোকটা বলল, আল্লাহ, আমি জানি আমি তোমার নাফরমান বান্দা, তোমার হুকুম পালন করি নাই, তুমি যেটা বলেছো তার উল্টো চলেছি, তুমি যা করতে বলেছো করি নাই, তোমার ইবাদত বান্দেগি তো দূরের কথা, যত নাফরমানি করা যায় করেছি, জেনা করেছি, গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমি জানি তুমি আমারে ধরবা, আর আমারে যদি ধরো তাইলে আমারে শাস্তি দিবা। আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার এই পন্থা অবলম্বন করা, শুধুমাত্র তোমার ভয় পেয়েছি, এই জন্য আমি আমার সন্তানদের বলেছি পুড়াইয়ে ছাই বানাই উড়াইয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমার কাছে ধরা খেতে হবে এই ভয় থাকার কারণে আমি তোমার জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। বুখারী শরীফের হাদিস। আমার কাছে ধরা খেতে হবে এই ভয়টা ছিল, আমি এই ভয়ের কারণেই আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন একজন কান্নাকাটি করে, এক মহিলা চিৎকার করে কান্না করছে। আল্লাহর নবী বললেন, এই মহিলার অপরাধটা কি? যেহেতু অনেকক্ষণ এই যে বসে ছিলেন উনি, এটা উদারতা, আলহামদুলিল্লাহ। ওস্তাদজি বসেছিলেন এতক্ষণ, ওনারও ব্যস্ততা আছে, প্রতিদিন প্রোগ্রাম, তাছাড়া আজকে 2 বার ওয়াজ করা হয়ে গেছে। একবার মহিলা আমার মা বোনদেরকে নিয়ে করেছেন, আবার ভাইজানের জন্য আমরা দোয়া করি, আমাদের উস্তাদের জন্য, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা সহজ করে দিন, বলেন আমিন। এবং দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন সকল কল্যাণ দান করুন, বলেন আমিন। দোয়া আমরা যখন কারো জন্য দোয়া করি, ওই দোয়া আগে কবুল হয় কার জন্য? বিশ্বনবী বলেছেন আগে নিজের জন্য দোয়া কবুল হয়। শেখ হাসিনার মরে যাওয়ার দোয়া কোন লোকে করেছে বলেন? যারা করে সব মরে ভূত হয়ে গেছে, শেখ হাসিনা বেঁচে আছে, কথা কয় না। এই জন্য আগে দোয়া কবুল হয় কার? যে দোয়া করে তার জন্য, যে দোয়া করবে যার জন্য, সেটা আগে তার জন্য কবুল হবে। আপনি যদি কবির বিন সামাদের জন্য দোয়া করেন, আল্লাহ কবির বিন সামাদরে আরো বড় বানাও, আল্লাহ আপনারে বড় বানাই দেবেন আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজগুলো আমরা বুঝি না, আমরা অন্যের বদদোয়া করি, আল্লাহ ও মরে না কেন, ওর মরে না কেন চিন্তা করতে করতে নিজে মরে বসে থাকে। আগে কবুল হয় নিজের জন্য, মাথায় রাখবেন। বদদোয়া করবো না আমরা মানুষের জন্য বদদোয়া করবো না। বদদোয়া শুধুমাত্র জালিমদের জন্য, আর জালিম মজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, বিশ্বনবীর কথা। জালিমের বদদোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, এটা আল্লাহর কাছে অটোমেটিক কবুল হয়ে যায়। তবে আমরা চেষ্টা করব কারোর জন্য বদদোয়া না করতে। বিশ্বনবী তায়েফে যখন রক্ত ঝরলো, বেহুশ হয়ে পড়ে গেলেন, একেবারে তৃতীয়বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, অনেকক্ষণ পরে হুঁশ ফিরল। সেখানে মসজিদ, আপনারা গিয়েছেন আদ্দাস নামক জায়গায়, যারা হজে গিয়েছেন তারা যে দেখে থাকতে পারেন, সেখানে একটা মসজিদ বানানো আছে। বিশ্বনবী ওই তায়েফের রাস্তায় ওখানে পড়ে রইলেন। হুঁশ হওয়ার পরে মাটিতে পড়ে থাকা রক্তগুলো নিজের গায়ে মাখা শুরু করলেন।
সাথে থাকা পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, আপনি কেন জমিনের রক্তগুলো গায়ে মাখান? আল্লাহর নবী বললেন, যে জমিনে রক্ত পড়েছে আল্লাহর মাহবুবের, আল্লাহর প্রিয় বান্দার, প্রিয় বন্ধুর রক্ত পড়েছে এই জমিনে, আল্লাহ যেন এই জমিনের পরে গজব নাজিল না করে, তার জন্য রক্তগুলো তাড়াতাড়ি গায়ে মেখে দিচ্ছি। আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে কোনো পলিসি ভুল করেছি, হতে পারে আমি যেভাবে দাওয়াত দেওয়া দরকার, যেভাবে তাদের মেসেজটা পৌঁছানো দরকার আমি হয়তো পারি নাই, তুমি আমাকে তৌফিক দাও, তবে তুমি এই তাইফবাসীর পরে নাখোশ হইও না। আল্লাহু আকবার। তুমি আমাকে তৌফিক দাও, হয়তো আমার ত্রুটি থাকতে পারে, দাওয়াতের ত্রুটি, আমি হয়তো যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেভাবে দিতে পারি নাই, তুমি আমার তৌফিক দাও এবং এই তাইফবাসীকে ধ্বংস করে দিও না, কারণ তাইফবাসীকে ধ্বংস করলে আমি কার কাছে দাওয়াত দেব? আর আমাদের কাজ হলো, যেহেতু চেয়ার পাইছি, ধর পিঠা আগে, শার্ট আর খুলতে পারবে না। ঠিক না? ঠিক কথা কয় না? আছে না নাই? পাবনায় তো এগুলো নাই, আছে, এখানেও আছে। কোনো পিটাপিটির দরকার নাই, কোনো মারামারির দরকার নাই, বরং যে আপনাকে মেরেছে তার জন্য আপনি উদারতা, তার দুহাত প্রশস্ত করে দেন। যদি কেউ তাড়ায়, আপনার ঘরের দরজা খুলে দেন, আসো আমার ঘরে থাকো, আমি আশ্রয় দিই। সে বুঝুক ইসলাম কি, মানবতা কি, মনুষ্যত্ব কি, আদর্শ কি, চরিত্র কি, ভালোবাসা কি, ব্যবহার কি, এগুলো বোঝানোর দরকার আছে না নাই? তো যারা আপনার তাড়াই ছিল, আপনিও তাদের তাড়ানো শুরু করলেন, তো ওদের আর আপনার মধ্যে পার্থক্য কি? কথা কয় না? আছে কোনো পার্থক্য? আমাদের পার্থক্য থাকার দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে দেখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবরটা পড়ছিলাম, আহারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় হাঁটতেছেন, আবু লুলু বলে একজনের সাথে দেখা হলো, সে একটা দোকান দিয়ে বসেছে, তার কাছে জিজ্ঞাসা করলো, তুমি নাকি ভালো জাতা বানাতে পারো, যেটা দিয়ে গম পিষে যায়, এবং তুমি নাকি এটা এমন বানাইতে পারবা যেটা বাতাসে চলে, কোনো মানুষের শক্তি লাগবে না। তখন তো বিজ্ঞান ছিল না। আবু লুলু বলল যে আমি এটার বাইরে এমন কিছু বানাবো যেটা শুধুমাত্র আপনি না, গোটা আপনার রাষ্ট্র জানবে, আপনি অর্ধ পৃথিবীর শাসক, সবাই জানবে, সবাই জানতে পারবে আমি কি আবিষ্কার করলাম। এবং কয়েক মাস পরে এই লোকটি কি করলো, একটা খঞ্জর বানালো। সে আবার কামারেরও কাজ করতো, আবু লুলু। সে একটা খঞ্জর বানালো এবং সে এক ইহুদির গোলাম ছিল। ইহুদির গোলামে একটা খঞ্জর বানালো, খঞ্জরটার মাঝখানে দিল হাতল আর দুই পাশে ধারালো জায়গা। মাঝখানে কি হাতল আর দুই পাশে ধারালো, এই খঞ্জর দিয়ে সে টাইম বেছে নিল। তখন তো আর, এখন মসজিদে নববীতে যত লাইটিং আছে, তখন তো এই লাইটিং ছিল না, অন্ধকার। তখন কিছু বাতি জ্বলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আক্রমণ করা হয়েছে মসজিদে নববীতে, মাত্র 2টা বাতি জ্বলছিল, এবং সেই বাতিগুলো আপনারা জানেন, আগের সময়ের যে বাতিগুলো ছিল এগুলো কিছু কেরোসিন, কিছু তেল বা কোনোভাবে একভাবে জ্বালানো হতো। তো এই মানে একেবারে আধুনিকতার ছায়া তো নাই। এই মসজিদে নববীর মধ্যে ঢুকলো এবং মেহরাবের পিছনে আবু লুলু লুকিয়ে রইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ডাকলেন, নামাজে দাঁড়ালেন, ফজরের নামাজ। প্রথম রাকাতে কোনো আঘাত করেন নাই, দ্বিতীয় রাকাতে যখন সিজদায় গিয়েছেন তখন আঘাত, একের পর এক আঘাত। এমনকি যখন আঘাতে উনি উঠে গেলেন, সিজদা থেকে উঠলেন, তখন পেটের মধ্যে খঞ্জরটা ঢুকিয়ে দিয়ে এমনভাবে টান দিলেন, ভুঁড়িটা বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং অন্যান্যরা এসে তাড়াতাড়ি করে বাঁধলেন, পাগড়ি দিয়ে পেটটা বেঁধে রাখলেন, ভুঁড়িটা বের হয়ে যায়, পেটটা বেঁধে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। অন্যরা সেই লোকটাকে, আবু লুলুকে ধরার জন্য পিছনে ছুটলো। সে ছুটতে যেও আরো 7 জনকে শহীদ করলো। আল্লাহ রাসূলের সাহাবী আরো 7 জনকে সে শহীদ করলো। তারপরেও আরো একজন সাহাবী, তিনি চাদর ছুঁড়ে দিলেন। চাদর ছুঁড়ে দিয়াতে সে দিকভ্রান্ত হয়ে গেল, তার গায়ে জড়িয়ে যেয়ে তারপরে ঠেসে ধরলো, এবং এটা যখন তার ঠেসে ধরেছে, ও চিন্তা করলো আমি আর বাঁচবো না। আবু লুলু তখন সেই ছুরিটা দিয়ে নিজের গলায় পোঁচ দিল, এবং এই ছুরিটা সে শুধু বানাই নাই, এই ছুরিটা 1 মাস বিষের মধ্যে চুবিয়ে রেখেছিল, যে যদি কাউকে আক্রমণ করা হয় সে যেন মোট না বাঁচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্য দিয়ে যখন হুঁশ ফিরে আসলো, তখন সাহাবীদের বলল, নামাজ কি হয়ে গেছে? বলল, নামাজ হয়ে গেছে, আমরা আবার নামাজ পড়েছি। দেখেন, উনি বললেন যে আমার জন্য পানি নিয়ে আসো। চিন্তা করলো হয়তো পানি পান করবেন। পানি আনার পরে বললো, আমি উজু করবো, কারণ আমার ফজরের নামাজটা কমপ্লিট করা হয় নাই। আমি দ্বিতীয় রাকাতে আমাকে আক্রমণ করা হয়েছে এবং সেই সময় আমি বেহুশ হয়েছি। তারপরে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সন্তানকে ডাকলেন, বললেন যে তুমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফাকে ডেকে আনো, হুযায়ফাকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফাকে ডেকে আনা হলো। হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে, মুনাফিকদের একটা তালিকা তোমার কাছে দিয়েছে হুযায়ফা। আমার মন বলে আমি আর বাঁচবো না, ওই তালিকার মধ্যে কি আমার নামটা আছে? চিন্তা করা যায়, অর্ধ পৃথিবীর শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। একটা ইট খালি ছিল একটা বিল্ডিং এর, সেই ইটটা আমি, যেটা দিয়ে নবুয়তের সেই বিল্ডিংটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। আমার পরে কোন নবী আসবে না, যদি আসতো তাহলে ওমর হয়ে যেত আমার পরে। সেই ওমর বলছে, ওগো হুযায়ফা, তোমার কাছে বিশ্বনবী একটা লিস্ট ধরিয়ে দিয়েছে যে এই মদিনায় কে কে মুনাফিক, আর আমি জানি মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচেই। হুযায়ফা, আমার নামটা কি এই লিস্টের মধ্যে আছে কোথাও? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এটা তো সিক্রেট বিষয়, বিশ্বনবী এটা বলতে বলেন নাই। বিশ্বনবী এই লিস্টে কার নাম আছে কার নাই এটা বলার জন্য অনুমতি দেয় নাই। তবে আমি যে নামগুলো পেয়েছি, এই নামের মধ্যে ওমর বলে কোনো একটা নাম আমি পাই নাই। আল্লাহু আকবার। ওমর বলে কোন নাম এই নামের মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আব্দুল্লাহ, এবার তুমি যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আয়েশাকে বলবা আমার পিতা আপনাকে সালাম বলেছেন, আপনার সালাম জানিয়েছেন, আর বলেছেন যে আমার পিতা বলেছেন আল্লাহর নবী যেই জায়গায় ঘুমানো, হযরত আবু বকর যেই জায়গায় ঘুমানো, ওই জায়গায় বাকি যে খালি জায়গাটুকু আছে, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটায় কবর হিসাবে আপনার কাছে চেয়েছে, ওই জায়গাটায় ঘুমাতে চান, ওই জায়গায় যেন তার কবরের ব্যবস্থা করা হয়। আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুধুমাত্র এই কথা বলবা যে ওমর চেয়েছে, এটা বলবা না আমিরুল মুমিনিন, অথবা এটা বলবা না যে এই মদিনার খলিফা, অথবা বলবা না এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি দাবি জানিয়েছেন, এটা বলবা না। শুধুমাত্র বলবা ওমর সালাম বলেছে, আর ওমর আল্লাহর রাসূলের পাশে ওইখানে ঘুমাতে চায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে নাও, যেই জায়গায় রাসূল ঘুমানো ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানো, ওই পাশেই যে জায়গাটা আছে, আমার ইচ্ছা ছিল আমার স্বামী ঘুমানো, আমার বাবা ঘুমানো, সুতরাং ওই পাশেই আমার কবরটা আমি ওখানে নেব, কারণ আমি আমার স্বামীর পাশে বাবার পাশে থাকতে কোনো অসুবিধা আছে। কিন্তু যেহেতু ওমর দাবি করেছে আমার থেকে ইসলামে অনেক অবদান বেশি ওমরের, তাই আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম, আর ওই জায়গায় আমার কবর হবে না, কারণ যেখানে ওমর বেগানা সেখানে আমার কবরটা দেয়া ঠিক হবে না। আমার কবর অন্যান্য সাহাবীদের মতো জান্নাতুল বাকিতে যেন দিয়ে দেয়া হয়, ওমরের জন্য আমি কবরের জায়গাটা ছেড়ে দিলাম। এমনকি মারা যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর কবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, মারা যাওয়ার পরে কবর দিবা না, আমার লাশটা আমার কাফন পরানোর পরে আবার আয়েশার কাছে যাবা, তারপরে যদি আম্মা আয়েশা অনুমতি দেয় তখন যে রাসূলের পাশে আমার কবরটা দিবা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন, এই মানুষটা পর্যন্ত কতটা দুশ্চিন্তা, কতটা প্রেশার তার মধ্যে ছিল যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আর পাবনার মানুষ, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আজান হয়ে যায় মসজিদে, আসার খবর থাকে না, ভালোর পথে আলোর পথে আমাদের কবুল করে না। কারণটা কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য কি দুশমন, শত্রু। কি এই মাহফিলে আসলে খুশি হয় কে? সবাই জোরে বলেন, খুশি হয় কে? এখান থেকে চলে গেলে খুশি হবে কে? আপনি যদি চলে যান তাহলে খুশি করবেন কাকে? শয়তানকে খুশি করতে চাই আমরা? এটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান, রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যাওয়ার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাতে আশা করে লাভ নাই।